দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে পর্তুগাল প্রবাসী এক ভাই, উনি কুমিল্লায় বাড়ি করবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ পারভেজ। আমি হোমনা কুমিল্লা থেকে আসলে বিগত 2 বছর উপর থেকে আমি গ্রিন আর্কিটেক্টের যত ভিডিওগুলো আছে সবগুলো দেখি। পরবর্তীতে অন্যান্য কোম্পানির ভিডিওগুলো আমি দেখি। দেখার পর আমি মনে করলাম যে আমার যে স্বপ্ন পূরণের জন্য বেস্ট আর্কিটেক্ট হিসেবে হয়তো বা গ্রিন আর্কিটেক্টই আমার জন্য। পরবর্তীতে আমি ওনাদের সাথে যোগাযোগ করার পর আজকে আসার পর ওনাদের সাথে কথাবার্তা বলার পর ওনারা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল। ঠিক আছে, তো আমি আপনাদেরকে আশা করবো আপনারাও আসেন, এসে ওনাদেরকে ভিজিট করেন, কথা বলেন, আপনাদের সকলের ভালো লাগবে। দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চমৎকার একটা প্রজেক্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। চমৎকার আমি এই সেন্সে বলছি যে খুব অল্প জায়গার মধ্যে মাত্র 2 কাঠা জমির উপরে একটা 2 ইউনিট 8তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি একটা কথা প্রায় আপনাকে বলে থাকি যে আপনি যখন বহুতল বাড়ি করবেন, বহুতল বাড়ি মানে 6 তলের উপরে যে বাড়িগুলো হয় সেই বাড়িগুলোকে বহুতল বাড়ি হিসাবে ধরা হয়। এই বহুতল বাড়ি যখন নির্মাণ করবেন, বাড়ি যখন কনস্ট্রাকশন করবেন, ডিজাইন করবেন, তখন অবশ্যই একটা বড় কনসাল্টিং ফার্ম কিন্তু আর্কিটেক্টের কাছে যে টিম যারা আছে তাদের কাছে যেতে হবে। একই টিমে আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছে, প্লাম্বিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আছে, তাদের কাছে আপনি যাবেন এই কাজটা করতে। এবং যারা ভূমিকম্প সহনীয় বিল্ডিং তৈরি করতে অভ্যস্ত, অর্থাৎ বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে যারা ডিজাইন করতে অভ্যস্ত, তাদের কাছ থেকে ডিজাইনগুলো করবেন। তা নাহলে আপনার দেখা যাচ্ছে অনেক টাকা বেশি খরচ হয়ে যেতে পারে, অথবা খরচ কমে যেতে পারে। খরচ কমানোর কারণে বাড়তে ফাটল সৃষ্টি হতে পারে, কিংবা দেখা যাচ্ছে যে বাড়ি ভূমিকম্পে ধসে পড়তে পারে, তাতে আপনি কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেই জন্য আমি সবসময় বলবো যে আপনি অবশ্যই গ্রিন আর্কিটেক্টের মতন যারা অভিজ্ঞ ফার্ম, কনসাল্টিং ফার্ম, যাদের অনেক ইঞ্জিনিয়ার আছে, যারা এরকম ভূমিকম্প সহনীয় বিল্ডিং করে অভ্যস্ত, তাদের কাছে আপনি আসবেন। এবং গ্রিন আর্কিটেক্ট সবসময় আপনার স্বপ্ন পূরণে প্রস্তুত। এবং গ্রিন আর্কিটেক্টের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন আপনার স্বপ্নের ডিজাইনটা তৈরি করার জন্য। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে ইঞ্জিনিয়ার টুটুল আছে আপনাদের সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আমরা এখন আর্কিটেকচারাল ড্রয়িংয়ে আপনাকে নিয়ে যাই। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম। এটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে 2 কাঠা জমির উপরে আমি 2 ইউনিট একটা 8তলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আর্কিটেকচারাল ড্রয়িং। কর্নার প্লট, এটা কর্নার 2 দিকে রাস্তা আছে। তো গ্রাউন্ড ফ্লোরে যেটা সাজানো হয়েছে, আমি যদি মাপটা দেখাই, তা দেখেন এখানে 40 ফিট আছে টোটাল মাপ, আর পিছনের দিকে আছে 39 ফিট 2 ইঞ্চি, আর এখানে আছে 37 ফিট 9 ইঞ্চি, আর এদিকে 36 ফিট 6 ইঞ্চি। এটা টোটাল জায়গা, তার মধ্যে থেকে আমরা 2 কাঠা নিচ্ছি বাড়িটা তৈরি করার জন্য। তো গ্রাউন্ড ফ্লোরে একটা সুপার শপের জন্য একটা বড় একটা জায়গা রাখা হয়েছে এটা। আর এখানে পার্কিং জোনের জন্য একটা স্পেস রাখা হয়েছে, লিফট আছে, সিঁড়ি আছে, গার্ডের জন্য একটা কিচেন দিয়ে, একটা বাথরুম দিয়ে, একটা রুম দিয়ে একটা ইউনিট সাজানো হয়েছে। এখানে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল একটা রুম রাখা আছে, এখানে একটা লবি রাখা হয়েছে পিছনের দিকে যাওয়ার জন্য, এবং এই কমন টয়লেটটা যাতে ব্যবহার করতে পারে সেই জন্য এটা রাখা হয়েছে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো যে কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে ছোটো জায়গার মধ্যে। তো পার্কিং জোন দিয়ে এই অংশ দিয়ে লিফটের লবিতে আসবে, বড় একটা লবি আছে, ইউনিট এ এবং ইউনিট বি। ইউনিট এতে যদি আসে তাহলে এখানে মাত্র 631 স্কোয়ার ফিট পাচ্ছে। 631 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো আমাদের ক্লায়েন্ট যেটা চেয়েছিলেন, এটা কিন্তু আমাদের মনের ইচ্ছার বিরুদ্ধে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। ওনারা কিন্তু যে এলাকায় বাড়িটা করছেন সেখানে কিন্তু রুমের চাহিদা বেশি, ড্রয়িং ডাইনিং এগুলোর কোনো চাহিদা নেই। এগুলো হচ্ছে অনেকটা গার্মেন্টস এলাকায় তৈরি হবে, সেখানে তারা রুম আলাদা হইলে তাদের জন্য বেশি ভালো হয়। যাই হোক, তার চাহিদা অনুযায়ী আমরা এটা করছি, কারণ আমরা ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা ডিজাইনগুলো করি। তো এখানে ঢোকার পরে এটা একটা বেডরুম পাচ্ছে, বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে আরেকটা বেডরুম 2 এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এখানে একটা কমন টয়লেট রাখা আছে, একটা কিচেন রাখা আছে। এটা আরেকটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা হয়েছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিংয়ের স্পেস, 2টা বারান্দা দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যেহেতু আমি ইউনিট বিতে যাই, সেখানে 594 স্কোয়ার ফিট পাচ্ছে।
তো এখানে ঢোকার পরে একটা ডাইনিং অংশের বড় একটা স্পেস পাচ্ছে এই অংশে। এখানেও কিন্তু 3টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে। তো এখানে একটা বেডরুম রাখা আছে, এখানে তার সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে আর একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। আর এটা আর একটা টয়লেট, কমন টয়লেট, এটা কিচেন, এটা আর একটা বেডরুম। এই হচ্ছে মোটামুটি 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ছোট ড্রয়িং ডাইনিং, 2টা বারান্দার সামনে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 8তলা বাড়ি। 8তলা বাড়িতে প্রায় 80 ফিট পাইলিং লাগছে। 80 ফিট পাইলিংয়ের জন্য প্রতি কাঠাতে 18 লক্ষ টাকা খরচ হবে শুধু পাইলিংয়ের জন্য। তারপরে পাইল ক্যাপ, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত একটা খরচ আছে 500 টাকা স্কোয়ার ফিট, 1200 টাকা স্কোয়ার ফিট। আর এই ধরনের বাড়ি যদি কাস্টিং করতে চায় 8তলা বাড়িতে, কাস্টিং বললে বিম কলাম ছাদ, বিম কলাম ছাদের জন্য কাস্টিংয়ের জন্য আপনি প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে 750 টাকা থেকে 800 টাকা। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই 8তলা বাড়ি, কমপ্লিট পাইল সহ, ফাউন্ডেশন সহ, কাস্টিং, লিফট, গাঁথনি, প্লাস্টার, রং, ইলেকট্রিক্যাল কাজ, প্লাম্বিং কাজ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে 2700 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাতে এরকম একটা বাড়ি কমপ্লিট করতে আমার 3 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষে বেলা একটি কথা, আসলে আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।